স্বামীর কাছে বউ একটা আমানত। বউ একটা কি? বউকে বউয়ের খেয়ানত করে এমন স্বামী মনে হয় জিনাইদা নাই, আছে না? নাই। খেয়ানতটা কি? বউয়ের সৌন্দর্য দেখার একমাত্র অধিকার কার? একার না সবার? একার না সবার? একাকে? অনেকে চুপ করে আছে। বয়ফ্রেন্ড। এই ভালো করে বলেন, বলেন কার? স্বামী। বয়ফ্রেন্ড কোন শব্দ ইসলামে? গার্লফ্রেন্ড শব্দ কোন ইসলামে? ইসলামে আছে হলো হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, ইজাব কবুল, কবুল কবুল। এছাড়া কোন সম্পর্ক ইসলামে নাই। জাস্ট ফ্রেন্ড আছে না? না, জাস্ট ফ্রেন্ড। আর কি আছে? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড, ক্লাসমেট, বন্ধু, বান্ধবী, কত শব্দ, কত কত কি। সম্মানিত ভাইয়েরা, একজন পুরুষের কাছে একজন পরনারী কখনো নিরাপদ হতে পারে না, ঠিক কিনা? বন্ধু কখনো হতে পারে না। এক সময় তার সঙ্গে তার অবশ্যই দৈহিক সম্পর্ক হবেই 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 হবেই, ঠিক কিনা? সারাদিন যদি আপনি সিগালকে ডাক দেন, সিগাল মুরগি খাইও না। সিগাল কি মুরগি না খেয়ে থাকবে? সিগালের খাবার কি? ও খাবেই। ওকে আপনি না বলে পারবেন না। তাহলে বউ হচ্ছে স্বামীর কাছে আমানত। বউ দেখবে একজন, কিন্তু কিছু কিছু লোক আছে বউ ধরেন ম্যারেজ ডে পালন করে, আছে না? ম্যারেজ ডে পালন করে, আবার ঈদের দিন, বিশেষ দিন, বৈশাখ, তারপরে 31st নাইট, 14ই ফেব্রুয়ারি, আরো কত কি। এই সমস্ত দিন যখন আসে তখন বউটাকে নিয়ে সুন্দর করে আগে হুন্ডাই তোলে। হুন্ডা হচ্ছে R15 নাকি গাইস? যুবকরা কত কও? R15। তো ওটার সিট, যে ড্রাইভিং সিটটা হলো উপরে না নিচে? নিচে। দেখছেন, সব জানেন, আমি আর কি করব। আচ্ছা, প্যাসেঞ্জার সিটটা হলো উপরে, মানে ড্রাইভার হলো নিচতলা আর প্যাসেঞ্জার হলো উপরতলা। উপরতলা দেওয়ার উদ্দেশ্য হলো উপরতলায় বউ, নিচতলায় স্বামী। উপরতলায় বউটাকে নিয়ে গোটা ঝিনাইদা করে, আর যাকেই দেখে তাকিয়ে বলে, দেখো তো বউটা কেমন। এটা তো আমানত রক্ষা, তাই না? আমানত রক্ষা এটা। আবার সারাদিন এরকম করে ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় বউটাকে সাজগোজ করায় ফেসবুকে দেবে, সুন্দর করে একখান ছবি তোলে, উলঙ্গ ছবি তোলে, ফেসবুকে পোস্ট দিয়ে বলে, প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। কিসের সাথে? জামাতের সাথে। তাহলে কি এটা কি আমানত হলো না খেয়ানত হলো? আমানত রক্ষা হলো না খেয়ানত হলো? আমার বন্ধুগণ, আমার নবীজি স্ত্রীদের ব্যাপারে কত সচেতন ছিলেন, পরিবারের ব্যাপারে কত সচেতন ছিলেন। আমার নবীজি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার একটা অপ্রয়োজনীয় আওয়াজ, একজন নারীর আওয়াজ রাস্তা থেকে শোনা গেল। রাসূল শোনা মাত্রই ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকিয়ে বলছেন, ফাতিমা শোনো, তুমি একজন নারী মানুষ, আল্লাহ তোমাকে নারী করে পাঠিয়েছেন। তোমার মহিলা কণ্ঠের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরপুরুষের জন্য আকৃষ্ট দিক দিয়েছেন। মেয়েরা যখন কথা বলবে বড় আওয়াজ না ছোট আওয়াজ? ছোট আওয়াজে কথা বলবে, কিন্তু তোমার কণ্ঠের আওয়াজ আমি রাস্তা পর্যন্ত শুনতে পেয়েছি। এটা আমার জন্য আকাঙ্ক্ষার ছিল না, অনাকাঙ্ক্ষিত ছিল। এটা করা উচিত নয় মা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান চরম ভুল করে ফেলেছে, আর হবে না, আমি আর জোরে কখনো কথা বলবো না। আমার রাসূল একদিন সাহাবে কেরামদের সঙ্গে কথা বলছিলেন, দরজায় দাঁড়ানো, পিছনে দাঁড়ায় আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ করে রাসূল লক্ষ্য করে দেখেন কোন সাহাবী নাই, কিন্তু একজন অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করার জন্য দূর থেকে আসতেছেন। রাসূল বলছেন, আয়েশা আমার সঙ্গে একজন সাহাবী সাক্ষাৎ করতে আসছে, তুমি এখন ভিতরে চলে যাও। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবী আপনার সঙ্গে দেখা করতে আসছে তার তো চোখই নাই, সে তো অন্ধ মানুষ, কোনো সমস্যা তো হওয়ার কথা না। রাসূল বলেন, আয়েশা সাহাবীর চোখ অন্ধ, তোমার চোখ অন্ধ নাকি? যাও ভিতরে চলে যাও। তাহলে বউয়ের আমানত রক্ষা করার দায়িত্ব কার?
আসতে বলবেন না কার? তাহলে এই যে মার্কেটে ঘুরে বেড়ায় মহিলাগুলো, কাদের বউ? সব চুপ করে আছে। ভালো করে ধরে ফেলছি তো, ধরে ফেলছি আমি। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে মার্কেটে যে ঘুরে বেড়ায় লাল লিপস্টিক লাগায়া, দায়িত্ব যত বড়, প্রশ্ন তত বড়। গোটা রাত চলে যেত ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে, যে কত বছর, যে কয় বছর তিনি শাসন করেছেন, একটা রাত তিনি কখনো আরামে বিছানায় তিনি পিঠ লাগাতে পারেন নাই। ক্ষমতা যখন পেয়েছেন আমানত মনে করেছেন, ক্ষমতা যখন পেয়েছেন সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত চুল পরিমাণ আরাম তিনি ভোগ করতে পারেন নাই। শুকায় শুকায় যাচ্ছিলেন। প্রশ্ন করা হলো, ওমর আপনি শুকায় যাচ্ছেন, আপনার একটু স্বাস্থ্যের দিকে সচেতন হওয়া দরকার। ওমরে ফারুক কেঁদে কেঁদে বলছেন, তোমরা আমাকে এমন দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব আমাকে ঘুম থেকে হারাম করে দিয়েছে। আমি রাতে ঘুমাতে পারি না। জনগণকে না দেখলে, জনগণের দুঃখ দুর্দশা নিজের চোখে না অবলোকন করলে বুঝতে পারি না। ছোট্ট একটা কথা মনে পড়লো, একটা ছোট্ট রাতের কথা, এক রাতের কথা একটু বলি বলি বলি। ছোট্ট একটা রাতে এশার নামাজ হয়ে গেল। বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার এশার নামাজ জামাত আদায় করলাম, নামাজ পড়ায় আসলাম। শাসকরা নামাজ পড়াবে না পড়বে? বলেন, শাসকরা নামাজ পড়বে না পড়াবে? আর আমার দেশে কি করে? পড়ে? পড়েও না। এই তো লাইনে আসছে। পড়ানো তো দূরের কথা, পড়েও খালি বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। বিড়ি টানে। বিড়ি টানার ছবি আছে না নাই? আস্তে করে আছে না নাই? হুক্কা টানার ছবি আছে, হুক্কা। মোষ হয়া মোষ দিয়ে নেতা হওয়া যায় না। কি মোষের মোষ রে বাবা, 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ। এমন নেতৃত্ব আমরা মানতে চাই না। আমরা নেতৃত্ব মানতে চাই মোষওয়ালা না দাড়িওয়ালা। দাড়িওয়ালা। দাড়িওয়ালা নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতও থাকতে হবে, সিরাতও থাকতে হবে। সূরাতও থাকতে হবে, সিরাত, দর্শনও থাকতে হবে, গুণও থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এশার নামাজ পড়ালেন। নামাজ পড়ে স্ত্রীর কাছে এসে বলছেন, স্ত্রী তুমি তোমার বিশাল দায়িত্ব পালন করো। আমি কাউকে ভয় পাই না, দুনিয়াতে কোনো মানুষকে ভয় পাই না, খালি তোমারে ভয় পাই। বউরে ভয় পান না? এখন আস্তে আস্তে এই বউকে ভয় পান না? হ্যাঁ, তো সংসার হবে না তো। আমি তো ভয় পাই। বউকে না ভয় পেলে সংসার করবেন কেমন? বউকে ভয় পেতে হবে, কারণ বউ যদি কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়ায়, আপনি জান্নাত পাবেন না। তো দেখেন, এখন আবার ঠিক হয়, ঠিক কিনা বলেন? বউ যদি কিয়ামতের দিন যদি আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আপনার বউ আপনার বিরুদ্ধে, আমার বউ আমার বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায়, উপায় নাই। রাসূল বলেছেন, যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলছেন সেই বান্দা আমার কাছে ভালো। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন, বউয়ের যত্ন নেওয়ার দরকার আগে না পরে? আস্তে আগে না পরে? পিছন দিয়া? পিছন দিয়া না মোহাব্বত কইরা? অন্যের বউ না নিজের বউ? এইটা যেন মনে থাকে। আবার সাইয়েদনা ওমর ফারুকের কাছে একজন আসছে বিচার নিয়ে। বিচার নেওয়ার জন্য আসছে। বসে আছে হলো বাহিরের ঘরে, এটাকে বলে কাছারি ঘর। এলাকায় কি করে? কাছারি ঘর বলে তো না? ওয়েটিং রুম যেটা। বসে আছে বৈঠকখানা। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক বের হচ্ছেন না। অনেকক্ষণ ধরে ওই লোকটা মানে তার বিচার প্রার্থী হয়ে সে দাঁড়ায় আছে। আসলেই তার বিচারের কথাটা শোনাবেন। কিন্তু উনি গেছেন যে বিচার নেই, সেই বিচারটা হলো স্বামীর সাথে তার বইয়ের গন্ডগোল। ওই লোকটার সঙ্গে তার বইয়ের গন্ডগোল, এটা মেটাতে হবে। যে দেখেন দীর্ঘ সময় ধরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে তার স্ত্রীর গন্ডগোল, মানে বাকবিতণ্ডা চলতেছে, চরম বাকযুদ্ধ চলতেছে। উনি ভাবলেন যে বিষয় নিয়ে আমি আসলাম বিচার প্রার্থী হয়ে ওমরের কাছে, সেই সমস্যা তার ঘরের মধ্যেই, উনি আর কি বিচার করবেন? এই দৃশ্য দেখে উনি আর প্রশ্ন তুললেনই না। উনি না প্রশ্ন করি না বিচার প্রার্থী হয়ে উনি চলে যাচ্ছেন বাড়ির দিকে। পিছন থেকে ডাক দিয়ে, এই তুমি কেন আসছো? কিছুই তো বললা না, এমনি চলে যাচ্ছ কেন? যে সমস্যা নিয়ে আসছিলাম আপনার কাছে, সেই সমস্যা দেখে আপনার ঘরের মধ্যে ঢুকছে কেন? কি হয়েছে? কামার বউয়ের সঙ্গে আমার গন্ডগোল মিটাবে না আপনি? আপনি বিচারক, আপনার বউয়ের সঙ্গে আপনার গন্ডগোল, আপনি কি বিচারক?
সাইয়েদনা ওমর ফারুক বললেন, ভাইজান এদিকে আসো, আমি ওমর, আমার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে। আমি ওমর, আমি যে রাস্তা দিয়ে যাই শয়তান সে রাস্তা দিয়ে যায় না। সেই ওমর, এত ভয়ঙ্কর ওমর, সাহসী ওমর তোমরা জানো। সে ওমরের সামনে ওমরের বউ এত কিছু বললো, ওমর কিছু কইছে না, তুমিও কিছু কইও না, যাও। তাহলে বউকে কি ভয় করার দরকার আছে? দেখেন এখন আবার ঠিক হয়েছে, আছে, ম্যানেজ করতে হবে। মোহাব্বতটা 16 আনা দিতে হবে স্ত্রীকে, তাহলেই সংসারটা জান্নাতের টুকরা হয়ে যায়। আমানত মনে করতে হবে, আমানতদারিতা। আল্লাহু আকবার।